হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইবিএফএইচ ওয়ান্স সেকেন্ড আপনাদের সকলকে স্বাগত। আজকে ইন্ডিয়া নামতে চলেছে কাফা নেশনস কাপে নিজেদের ফার্স্ট ম্যাচ খেলার জন্য আগেনস্ট তাজিকিস্তান অ্যাট তাজিকিস্তান। অফকোর্স 106th র্যাঙ্কড এই টিমটা আমাদের থেকে ফিজিক্যালিটিতে বা অফকোর্স কোয়ালিটি ওয়াইজ অনেক বেটার, বিকজ কারেন্টলি উই আর সিটিং অ্যাট দি 133rd র্যাঙ্ক। তো ডেফিনেটলি কোয়ালিটি ওয়াইজ তারা বেটার হবে এবং যতটা তাদের ইনফরমেশন বা যতটা তাদের থেকে কালেক্ট করা গেছে, যতটা ইনফরমেশন অ্যাভেলেবেল আছে, তার থেকে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে টিমটা যথেষ্ট ফিজিক্যাল এবং তাদের যারা ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা তারা কিন্তু বিভিন্ন এশিয়ার টপ টায়ার লিগেও খেলে। তো কীরকম হবে খালিদ জামিলের প্ল্যান, খালিদ জামিল কি লাইন আপ বানাতে পারে এবং কীভাবে ইন্ডিয়ান টিমটা শেপ আপ হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে একটু বোঝার চেষ্টা করব যে তাজিকিস্তানও কীরকম ধরনের ফুটবল খেলে। তো চলুন লেটস বিগিন। প্রথমে যদি তাজিকিস্তানের পার্টটা নিয়ে বলি, তো গিলাদজে তিনি হচ্ছেন তাদের ন্যাশনাল টিমের কোচ এবং তার আন্ডারে কিন্তু রিসেন্ট পাস্টে খুবই ভালো পারফর্ম করেছে হচ্ছে আমাদের তাজিকিস্তানের টিম, ঠিক আছে। এবং সেখানে যে ন্যাশনাল প্লেয়ার্সগুলোকে দিয়ে তিনি যে ফুটবলটা খেলিয়েছেন সেটা যথেষ্ট অ্যাটাকিং এবং মূলত পজিশন বেসড ফুটবল। খুব বেশি কাউন্টারে এই টিমটা খেলেনি যতটা আমি দেখেছি বা যতটা আমি অ্যানালিসিস করতে পেরেছি, তাতে এইটুকু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে টিমটা খুব বেশি যে কাউন্টার অ্যাটাকে খেলে এরম নয়, মোস্টলি পজিশন বেসড ফুটবল খেলে, ঠিক আছে। মিডফিল্ড ওভারলোড করে খেলে। ইউজুয়াল ফরমেশন এদের 4-2-3-1 হয়, যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা তাদের লাস্ট ম্যাচের আমরা যতটা রেকর্ড পেয়েছি আমরা দেখাতে পারছি। এবং যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং একটা টিম, যথেষ্ট ফিজিক্যাল এবং স্ট্রং ফুটবল খেলে। লং বল খুব বেশি যে ইউজ করে এরকম বলবো না, বাট হ্যাঁ, এদের কাছে যে দুটো উইং রয়েছে সেই উইং দিয়েও কিন্তু এরা যথেষ্ট ভালো ক্রস তোলে, ঠিক আছে। তো কালকে ইন্ডিয়ান ডিফেন্সে কী ধরনের লাইন আপ নামান খালিদ জামিল তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। সামওয়েভ বলে একটা প্লেয়ার আছে, আমি যদি একটু ভুল প্রনাউন্স করি ডেফিনেটলি আমি একটু ক্ষমা করে দেবে। এই সামওয়েভ বলে প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে কারেন্টলি, ঠিক আছে। অ্যান্ড কারেন্টলি ভালো ভালো গোলও স্কোর করেছে এবং আই থিঙ্ক কারেন্টলি ন্যাশনাল টিমে তার কিন্তু রেকর্ড যথেষ্ট ভালো। তো ডেফিনেটলি স্টার্টিং লাইন আপে তার থাকার চান্স খুবই বেশি এবং হি উইল বি ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর। দেখার মতন বিষয় হবে যে কীরকম লাইন আপ তাদের কোচ ইউজ করেন এবং কীভাবে তারা শেপ আপ করে, তারা কি 4-2-3-1-এই যায় নাকি অন্য কোনো ফরমেশন ট্রাই করে। কারণ ডেফিনেটলি দেখুন, খুব বেশি যে ইনফরমেশন তাজিকিস্তানের ব্যাপারে অ্যাভেলেবেল রয়েছে এরকমটা নয় এবং কী ধরনের ফুটবল তারা খেলতে পারে পসিবলি সেটাও আমরা কেউ জানি না। জাস্ট এটা একটা মানে প্রিভিউ বা আলোচনার জন্য আমরা আর কি অপোজিশনকে নিয়ে বললাম। এবং হ্যাঁ, ডেফিনেটলি যেটা বললাম আমি ফার্স্টে, যে টেকনিক্যালি বা যদি বলি ফিজিক্যাল ফুটবল ওয়াইজ ডেফিনেটলি তারা আমাদের থেকে ঢের ঢের গুণা বেটার, ঠিক আছে। তো সেখানে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সরা কীভাবে দাঁড় করাবে এবং তারা কীরকম পারফরমেন্স দেবে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে এবং পুরো ম্যাচটাই বলতে গেলে আমাদের ইন্টেন্সিটি এবং আমাদের কোয়ালিটির উপরেই ডিপেন্ড করছে। তো এটাই দেখার যে খালিদ জামিল কীভাবে এই টিমটার থেকে ভালো কিছু পারফরমেন্স বের করে আনতে পারেন, সেটাই একটা দেখবার মতন বিষয় হবে। এবং এই যে স্টেডিয়ামে এই ম্যাচটা খেলা হচ্ছে সেই স্টেডিয়ামে কিন্তু এর আগে ইন্ডিয়ান টিম গেছে অ্যান্ড ইট ইজ আ ভেরি ফুল প্যাকড স্টেডিয়াম, ঠিক আছে। তো একটা হস্টাইল ক্রাউডের কিন্তু একটা বিশাল বড় ধরনের প্রেশার থাকবে, যেটা আমরা বলি ক্রাউড প্রেশার, সেটাও কিন্তু একটা ইন্ডিয়ান টিমকে ফেস করতে হবে। তো ডেফিনেটলি সেইটা ফেস করে কীভাবে ইন্ডিয়ান টিম ফুটবল খেলবে সেটাও কিন্তু একটা বিশাল বড় রকমের চ্যালেঞ্জ হতে চলেছে। ইন্ডিয়া কিন্তু এর আগেও তাজিকিস্তানকে ফেস করেছে এবং যতবারই ফেস করেছে আই থিঙ্ক 5বার কি 6বার, তার মধ্যে কিন্তু জাস্ট একবার ইন্ডিয়ান টিম জিততে পেরেছে, ঠিক আছে, জাস্ট একবার, যেখানে সুনীল ছেত্রীর হ্যাট্রিকও ছিল। খুব যদি ভুল না করি তাহলে 2008-এর AFC চ্যালেঞ্জ কাপে। তো ভুল হতেও পারি, হয়তো আই থিঙ্ক কম্পিটিশনের নামটা ভুল বলছি, বাট 2008 ওয়াজ দ্য লাস্ট টাইম ওয়েন ইন্ডিয়ান টিম ওয়ান। তো ডেফিনেটলি এটা ইন্ডিয়ান টিমের জন্য একটা যথেষ্ট বড় চ্যালেঞ্জ এবং দেখা যাবে যে কীরকমভাবে ইন্ডিয়ান টিম ফুটবল খেলে। এটুকুই আর কি তাজিকিস্তানকে নিয়ে বলার। এবার যদি ইন্ডিয়ান টিমে আসি তাহলে যতটুকু খবর পাওয়া যাচ্ছে বা যতটুকু সোর্সেসের থেকে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে খালিদ জামিল কিন্তু কাল 4-4-2 একটু ফরমেশন ইউজ করতে চলেছেন। আপনারা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন, আমরা একটা 4-4-2 ফরমেশন ইউজ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে মেবি যেহেতু অ্যাজ সাচ সেরকম কোনো নাম্বার 9 তিনি সিলেক্ট করেননি স্কোয়াডে, তো ডেফিনেটলি চান্সেস আর দেয়ার যে হয়তো মেবি 4-4-2-তে যাবেন না, 4-2-3-1-এ যাবেন, যেটা তার প্রেফার্ড ফরমেশন ছিল জামশেদপুরে। বাট এখন যা খবর পাওয়া যাচ্ছে বা যা আভাস পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু এটুকু মানে বোঝা যাচ্ছে, আগেন ইটস আ প্রেডিকশন,
এটা হতেও পারে, নাও হতে পারে, টোটালি অন্য ফরমেশনে যেতেই পারেন তিনি, তার ব্যাপার, তিনি এখন হেড কোচ, হি উইল টেক দ্য কল। বাট যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু 4-4-2 একটা ফরমেশনে যাবেন, যেখানে গোলকিপারে স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু। যেরকম আপনারা সবাই জানেন, গুরপ্রীত সিং সান্ধুকে আবার ন্যাশনাল টিমে আনা হয়েছে এবং তাকে ক্যাপ্টেন আর্মব্যান্ডও দিয়েছে। খালিদ জামিল কিন্তু আজকে অ্যানাউন্স করেছেন যে এই ইন্ডিয়ান ন্যাশনাল টিমে 3টে ক্যাপ্টেন থাকতে চলেছে, সন্দেশ জিগান, রাহুল বেকে এবং গুরপ্রীত সিং সান্ধু। তো ডেফিনেটলি গোলে গুরপ্রীত সিং সান্ধু স্টার্ট করবেই। সেন্টার ব্যাক পেয়ারে চোখ বন্ধ করে সন্দেশ জিগান আর আনোয়ার আলী ইজ কারেন্টলি দ্য বেস্ট সিবি ডুও ইন্ডিয়া হ্যাজ গট। রাইট ব্যাকে ভালপুইয়া এবং লেফট ব্যাকে মোহাম্মদ হুয়েস। এটাই আপাতত প্লেইং 11 হওয়ার চান্স রয়েছে। যেটা আমাদের ফোরম্যান মিডফিল্ডে আমরা লেফট উইংয়ে দেখব মহেশকে, সিডিএম পজিশনটায় সুরেশ সিং ওয়াংজেম স্টার্ট করবে, এবং আরেকটা যেটা পিভট হবে সেখানে নিখিল প্রভু হতে পারে, জিকসানও হতে পারে, ওটা এখনও ঠিক নেই, বাট রাইট উইংয়ে ডেফিনেটলি ছাংতে থাকবে। আপটপ যেটা ডবল স্ট্রাইকার ফরমেশনে হবে, সেখানে একটাতে ইরফান ইয়াদওয়াত থাকবে এবং সেকেন্ডটা কী হবে কেউ জানে না, মানে মেবি ওটা বিক্রম প্রতাপ হতে পারে, ওটা আশিক কুরুনিয়ানও হতে পারে, কোনো ঠিক নেই। তো এবার দেখবার মতন বিষয় হবে ডেফিনেটলি যে এই ফরমেশনে যায় নাকি। বাট এই ফরমেশনটা নিয়ে যদি পার্টিকুলারলি একটু আলোচনা করা যায়, যদি এই ফরমেশনে কোচ যান, তাহলে কিন্তু এটা আমরা এক্সপেক্ট করতে পারছি যে টিপিক্যাল খালিদ জামিলের যেটা লং বল প্লেইং স্টাইল ফুটবল হবে, মিড ব্লক বসিয়ে, সেই রকম ধরনেরই ফুটবল কিন্তু তিনি খেলবেন। এবার এতটা ফিজিক্যাল একটা টিমের এগেনস্টে একটা টোটালি অন্য জায়গায় গিয়ে অপোনেন্টের অত বড় ক্রাউড প্রেশারের সামনে কতটা এই টিমটা ইন্টেন্সিটি ওয়াইজ এই মিড ব্লকটা ধরে রাখতে পারবে, সেটা কিন্তু একটা যথেষ্ট বড় ডাউটের জায়গা হবে। অ্যান্ড কনসিডারিং খালিদ জামিলস ওয়ে অফ ফুটবল, এখানে কিন্তু খালিদ জামিল নিজের পছন্দের বিদেশি পাবেন না, এখানে কিন্তু মোস্টলি ইন্ডিয়ান প্লেয়ার্সরাই থাকবে। তো একটা টোরো থাকা যে লং বলগুলোকে মিট করবে, যে সেকেন্ড বলগুলোকে মিট করবে, ঠিক আছে, বা একটা মিডফিল্ডে আমাদের রেইতা চিকাওয়া বা হাভি হার্নান্ডেজের জায়গায় একটা কালকে নিখিল প্রভু বা সুরেশ সিং ওয়াংজামকে দিয়ে তিনি কতটা সেই মিডফিল্ড থেকে বল ডিস্ট্রিবিউশন করাতে পারবেন, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট ডাউট থাকবে। উইংয়েও কিন্তু অ্যাজ সাচ সেরকম কোনো খুব একটা সাপোর্ট পাবেন না, মানে মেবি ভালপুইয়া ইজ আ গুড রাইট ব্যাক, মোহাম্মদ হুয়েস তো তার আন্ডারেই খেলেছে লেফট ব্যাকে, ডেফিনেটলি তো কোয়ালিটি তাদের মধ্যে রয়েছে, বাট সেই কোয়ালিটিটা কতটা একটা ফিজিক্যালি স্ট্রং কোয়ালিটি সাইডের সামনে আসবে, সেটাও একটা দেখবার মতন বিষয় হবে। সো ইটস আ ভেরি টাফ চ্যালেঞ্জ 4-4-2-তে গেলে। আমার মনে হয় 4-2-3-1 উড হ্যাভ বিন আ প্রেফার্ড ওয়ান, ঠিক আছে। 4-2-3-1-এ তুমি একটা ন্যাচারাল অ্যাটাকিং মিডফিল্ডারও পেতে, ঠিক আছে, যেখানে মহেশ উড হ্যাভ বিন আ বেটার স্যুট দ্যান আ উইঙ্গার, বিকজ ইস্ট বেঙ্গলে কিন্তু অ্যাজ আ উইঙ্গার মহেশের ফর্ম খুব একটা ভালো নয়, ঠিক আছে। আমরা দেখতে পেয়েছি উইঙ্গার হওয়ার জন্য যে স্পিডটা দরকার বা যে অ্যাজিলিটিটা দরকার, সেটা কিন্তু মহেশের আস্তে আস্তে শেষ হয়ে গেছে, যার জন্যই কিন্তু অস্কার তাকে উইং থেকে সরিয়ে বক্স টু বক্সে ইউজ করেছে। এবং ইন্ডিয়ান টিমের হয়েও যখন সে ক্যাম্প পজিশনটা পার্টিকুলারলি খেলেছে, সে কিন্তু অনেক বেটার খেলেছে, বিটুইন দ্য লাইন্স পাস বাড়ানো, বা যদি বলি মিডফিল্ডকে অ্যাটাকের সঙ্গে লিঙ্ক করা, কিছু ছোটো ছোটো মোমেন্টে পাস বের করে দেওয়া, এগুলো কিন্তু মহেশ খুব সুন্দরভাবে পারে। তো সেখানে মহেশকে পুরোপুরি উইং ঘেঁষা করে দিলে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, তার কিন্তু ক্রিয়েটিভিটিটা একটা এফেক্ট করতে পারে। তো তার থেকে যদি আমি তাকে ন্যাচারাল ক্যাম ইউজ করি, একটা 4-2-3-1 সেট হবে, একটা অ্যাটাকিং মিডফিল্ডার ইউজ করে, আই থিঙ্ক এটা আমার মতে উড বি আ প্রেফার্ড ফরমেশন, ঠিক আছে। এবার ডেফিনেটলি কোচ ঠিক করবেন যে তিনি কী করবেন না করবেন। অ্যান্ড অলসো এই মিডফিল্ডার মধ্যে কিন্তু যদি আমি সুরেশ সিং ওয়াংজাম আর নিখিল প্রভুকে কনসিডার করি, দুজনেরই কিন্তু লং বল ডিস্ট্রিবিউশন খুব একটা ভালো নয়। নিখিল প্রভু তো আউট অ্যান্ড আউট একজন সিডিএম, ঠিক আছে, তার কাজ হবে মিডফিল্ডে মেনলি ব্লকিং করা, এবং সুরেশ সিং ওয়াংজামকেই সব কিছু করতে হবে। তো ডেফিনেটলি এটা দেখবার মতন বিষয় হবে যে তাদেরকে কীভাবে ইউজ করে, এবং এটাও দেখতে হবে যে কালকে কী ফরমেশন খালিদ জামিল ইউজ করতে পারেন, ঠিক আছে, বিকজ ইট উইল বি আ ভেরি ট্রিকি ম্যাচ। এবং যেহেতু ফার্স্ট ম্যাচ, আমরা কিছুই এখন বলতে পারি না বা কিছু এক্সপেক্ট করতে পারি না। 2-3টে ম্যাচ যদি যায়, তারপর আমরা হয়তো মেবি বলতে পারবো যে তিনি কী ধরনের ফুটবল খেলেন বা কীভাবে তিনি খেলাতে পছন্দ করছেন পার্টিকুলারলি ইন্ডিয়ান টিমটায়। কারণ এর আগেও তো অনেক ম্যানেজার এসেছে, এবং এর আগেও অনেক ম্যানেজারকে দিয়ে আমরা বহুত বড় বড় ডায়লগ বলতে শুনেছি, বাট আলটিমেটলি কেউই কিছু ফলপ্রসূ করতে পারেনি, ঠিক আছে। বা সেখানে ইন্ডিয়ান ফুটবলারদের কোয়ালিটি, তার নিজস্ব কিছু ট্যাকটিক্যাল ভুল, এগুলো তো ইনভলভ রয়েছে। তো এটাই দেখার যে খালিদ জামিল কী করেন, খালিদ জামিল কি তাদের থেকে ডিফারেন্ট হন না। কারণ খালিদ জামিলকে যে আইডিয়া দিয়ে আনা হয়েছে যে একজন ন্যাশনাল টিমের কোচ হবে একজন ন্যাশনাল কোচ, ঠিক আছে, যে ইন্ডিয়ান কোচ একটা ইন্ডিয়ান টিমকে ম্যানেজ করবে, তো সেই চিন্তাভাবনা নিয়ে যদি আনা হয়েছে খালিদ জামিলকে, তো সেখানে খালিদ জামিল কতটা সেই এক্সপেকটেশনসটাকে মিট করতে পারছেন এবং কতটা সেই জিনিসটাকে মিট করে তিনি ফুটবলটা খেলাতে পারছেন, সেটার দিকে কিন্তু কাল সবাই তাকিয়ে রয়েছে, আমিও এবং আপনিও। দেখা যাক কী ধরনের ফুটবল হয় বা কী হয় কালকে, কী দিয়ে আমরা স্টার্ট করি। ফুটবল আমরা একটা নতুন কোচের আন্ডারে দেখতে পাই,
মানালো মার্কোজের থেকেও অনেক আশা ছিল, বাট মানালো মার্কোজ আলটিমেটলি কিছুই করে উঠতে পারলেন না। ঠিক আছে, গোয়া আর ইন্ডিয়ান টিম সামলাতে তার মানে কী বলবো অবস্থা খারাপ হয়ে গেল। এখন খালিদ জামিল এসছেন 2 বছরের কন্ট্রাক্টে, তার আন্ডারে ফার্স্ট ম্যাচ। ডেফিনেটলি অ্যাজ এন ইন্ডিয়ান ফ্যান সাপোর্ট করুক, আপনারাও সাপোর্ট করবেন জানি আশা করি। আপনাদের কি প্লেইং 11 মনে হয় ডেফিনেটলি আপনারা জানান। আপনাদের কি এক্সপেকটেশনস খালিদ জামিলের থেকে সেটাও আপনারা জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং ডেফিনেটলি ম্যাচের পর আমরা একটা রিভিউ নিয়ে ভিডিও আনবো, সেখানে আমরা কথা বলবো যে ইন্ডিয়ান টিম কীরকম খেললো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট অ্যান্ড বাই।